5 বছর ধরে তাদের মধ্যে চলছিল কাদা ছোড়াছুড়ি। ফেব্রুয়ারি মাসের শুরুতে জাভেদ আখতারের দায়ের করা মানহানি মামলায় কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দিয়েছিল মুম্বাইয়ের আদালত। তবে মাস শেষ হওয়ার আগেই বদলে গেল প্লট। মধ্যস্থতা করে সেই মামলার নিষ্পত্তি করে নিলেন বলিউডের দুই তারকা। শুধু তাই নয়, কোর্ট চত্বরে হাসি মুখে এক ফ্রেমে ধরাও দিয়েছেন জাভেদ কঙ্গনা। একে অপরের প্রশংসাতেও পঞ্চমুখ। সুখবরটা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত নিজেই। সাংসদ ও অভিনেত্রী জানান, আজ আমি এবং জাভেদজি আমাদের আইনি লড়াই মিটিয়ে নিলাম। মধ্যস্থতার বিষয়ে জাভেদজি ভীষণই দয়ালু এবং প্রাণবন্ত। শুধু তাই নয়, আমার পরবর্তী সিনেমার জন্য গান লিখবেন বলেও কথা দিয়েছেন। 28 ফেব্রুয়ারি সকাল 10:30 নাগাদ নিজেদের আইনজীবীর সঙ্গে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পৌঁছান দুই তারকা। এরপর সেখানেই আলোচনার মাধ্যমে 2020 সালে দায়ের করা মানহানি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বলিউডের প্রবীণ গীতিকার। বলিকুইন কঙ্গনার বিরুদ্ধে জাভেদ আখতারের এই মামলা প্রায় 5 বছরের পুরনো। 2020 সালের সে বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। আত্মহত্যা না খুন, সেই মীমাংসা আজও হয়নি। সেই উত্তাল সময়ে নানা মুনির নানা মত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কাটাছেঁড়া হয়েছিল। তবে সবাইকে ছাপিয়ে যায় কঙ্গনার বিস্ফোরক বক্তব্য।